নমস্কার, আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইমস। আর আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি একদম শহীদ মিনারের পাদদেশের সামনে। আমি দেখাতে দেবো ক্যামেরা পার্সনকে। শহীদ মিনার আমাদের একদম সামনেই কিন্তু রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের সেই ধর্মঘটের মঞ্চ। বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু আজ ধর্মঘট চলছে। ক্যামেরা পার্সনকে একবার আমার সঙ্গে আসতে বলবো। সংগ্রামী যৌথ মঞ্চের একদম ভিতরে, এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বসে রয়েছেন সরকারি কর্মচারীরা 25% দিয়ে সুপ্রিম কোর্টের রায়, অথচ রাজ্য সরকার উদাসীন। রাজ্য সরকার রিভিউ পিটিশন করতে চলে গেছে সুপ্রিম কোর্টে। তাদের ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে তারা আজকে বঞ্চিত। দিনের পর দিন তারা আজকে এই মঞ্চে শহীদ মিনারে পাদদেশে বসে রয়েছে। গোটা বাংলা জুড়ে আজকে ধর্মঘট চলছে। আমি একবার চেষ্টা করব তাদের কিছু বক্তব্য শোনানো। তো সরকার নিজেই চায় না যে সুষ্ঠুভাবে একটা কর্মক্ষেত্র রান করুক। এই আর কি, এই সরকারের কিভাবে কি সমাধান করবে আমরা তো বুঝতে পারছি না। এই হচ্ছে আমি লেগার্স থেকে। আপনার নাম? নাম অভিনন্দন বর। আপনি কি করেন? আমি স্কুল টিচার। আশা করি আজকের যে ধর্মঘট চারিদিকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই ধর্মঘটে যদি সাফল্য না আসে, এরপরে আমাদের যারা নেতৃত্ব আছে তারা নিশ্চয়ই আরো বড় পদক্ষেপের জন্যই বিবেচনা করবেন। সেটা আমাদের আজকে বিকেলবেলা একটা প্রেস কনফারেন্স আছে, সেখানে নিশ্চয়ই ওনারা বলবেন যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। আমরা দেখেছি যে এখন রাজ্য সরকার চেষ্টা করছে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এদেরকে বাদ দিয়ে দেওয়া এই ডিএর তালিকা থেকে। কি বলবো, উনি তো সবকিছুর ঊর্ধ্বে না, আইনের ঊর্ধ্বে, পড়াশোনার ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। উনি হয়তো আইনের ব্যাপারটা খুব ভালো করে জানেন যে আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছি তারা এর মধ্যে পড়বো না, কিন্তু উনি ঠিক জানেন না যে পুরো ব্যাপারটাই আমরা এর মধ্যে আছি। আর যদি আমরা সরকারি কর্মচারী না হই তাহলে ওনারা তো ভয় কিসে? এই যে স্কুলে স্কুলে আমরা যে ধর্মঘট পালন করছি তার জন্য যাতে না করি নির্দেশিকা বার করছে, আমরা তো সরকারি কর্মচারী নই ওনার কথা অনুযায়ী। তাহলে ওনারা তো ভয় কিসে আছে যে রাত্রি বিকেল বেলার মধ্যে একটা আদেশ নামা করে দিলে যে না স্কুলে যেতেই হবে, তা না হলে ডাইস নট হবে। আমার তো কোনো দরকারই ছিল না, আমরা তো সরকারি কর্মচারী নই, আমরা যা খুশি করতে পারি। তো আশা করি আমরা সবাইকে ভরসা দিতে পারি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যে উনি এটা একটা আমাদের সাথে খেলা খেললেন, কিন্তু আমরা এই খেলার যথাযথ উত্তর দিব এবং আমরা প্রত্যেকে এই দিয়ে পাবোই পাবো। দিয়ে আটকে রেখেছেন, আবার নাকি শুনছি উনি বলছেন আগামী দিনে পেনশন বন্ধ করে দেবেন। বলছি আপনার পৈতৃক সম্পত্তি থেকে দেন নাকি আপনি পেনশন বা মাইনে? আপনার পৈতৃক সম্পত্তি নয়। আপনি নিজেকে মহারানী বলেন, আর ভাইপোকে বলেন যুবরাজ। মাননীয়াকে বলি মাননীয়া, এটা পশ্চিম বাংলা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, এটা গণতান্ত্রিক দেশ, এখানে কোনো রাজতন্ত্র নেই, এখানে কেউ রাজা মহারাজা হয় না, যুবরাজ হয় না। মনে রাখবেন, আপনি পশ্চিম বাংলার সাধারণ মানুষের চাকর। হ্যাঁ বলছি, আপনি পশ্চিম বাংলার সাধারণ মানুষের চাকর। কেননা পশ্চিম বাংলার সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে হয়। এই যে পশ্চিম বাংলায় রিক্সা চালায়, ভ্যান চালায়, গরিব মানুষ, মজদুর, সরকারি কর্মচারী, আমরা দোকান থেকে যে দ্রব্যটা কিনি তার উপরে যে ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকায় আপনি মাইনে পান। এই গ্যাস নিয়ে থালা বাটি বাজিয়ে আপনারা আন্দোলন করেছেন। গ্যাসের দাম বেড়েছে, গ্যাসের দাম কেন্দ্র সরকার কত টাকা ট্যাক্স নেয় আর আপনি কত টাকা ট্যাক্স নেন এটা বলুন। আপনি গ্যাস নিয়ে আন্দোলনে বসেছিলেন, আপনার লজ্জা করে না? এই পশ্চিম বাংলার সাধারণ মানুষ আপনাকে এই গদিতে নিয়ে এসেছিল, ছুড়ে ফেলতে সময় লাগবে না। রাজ্য সরকার তাদের ন্যায্য অধিকারের বিরোধিতা করছে, অথচ আমরা জানি রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু রাজ্য সরকারই মেরুদণ্ড। অথচ রাজ্য সরকার বারবার তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে। তাদের এটাও বক্তব্য, যদি ধর্মঘট শেষ পর্যন্ত রাজ্য সরকারের ঘুম না ভাঙে তাহলে বৃহত্তর আন্দোলনে তারা যাবে, দরকার হলে তারা ভোট বয়কট করবে এবং এই সরকারকে তারা উৎখাত করবে। ক্যামেরায় রোহন সিংহের সঙ্গে অর্কদীপ্ত ঘোষ, কলকাতা নিউজ টাইমস, কলকাতা।